পাবনা সদরের গজমতিকুণ্ডা মালঞ্চিতে বোতল ব্যবসার আড়ালে মোহ ল্যাবরেটরিজ ইউনানি কোম্পানি অবৈধ যৌন উত্তেজক সিরাপ বাজি নামের মাদকের ব্যবসা করে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন কে এ রাশিদুল। ল্যাবরেটরিজ ইউনানি কোম্পানির মালিক রাশিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বাজি, আঙ্গুর এবং এমএল দেমাগি নামে বাজারে বিক্রি করে যাচ্ছেন। প্রথমে বোতল ব্যবসায়ী পরিচয়ের সামনে এলেও রাশিদুল সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইউনানি কোম্পানির লাইসেন্স নিয়ে আইনকে ফাঁকি দিয়ে সেই লাইসেন্সের আড়ালেই চালিয়ে যাচ্ছেন অবৈধ ব্যবসা। অভিযোগ রয়েছে, এই সিরাপগুলো মূলত যৌন উত্তেজক মাদকের পর্যায়ে পড়ে, যেগুলোর কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত মূল্য নেই, বরং এগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর এবং নেশাদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরিপন্থী। এই অবৈধ ব্যবসার মাধ্যমে রাশিদুল গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদের পাহাড়। বাড়ি, জমি, গাড়ি সবই আজ এই মাদক সিরাপ ব্যবসার ফসল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরে বিষয়টি জেনেও ছিল নীরব। তবে সম্প্রতি কিছু সাহসী গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীর অভিযোগে বিষয়টি এখন জাতীয়ভাবে আলোচনার কেন্দ্রে। এখন প্রশ্ন, কে এই রাশিদুল? কার ছত্রছায়ায় চলছে এই অবৈধ ব্যবসা? স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী কি নেবে এখন কার্যকর পদক্ষেপ? নাম প্রকাশ না করার শর্তে দেশের বিভিন্ন জেলার সচেতন নাগরিকরা জানিয়েছেন, তারা বহুবার কোম্পানিকে অনুরোধ করেছেন এসব সিরাপ যেন ডিলারের মাধ্যমে দোকানে না পৌঁছায়। সচেতন সমাজ বলছে, এইভাবে চলতে থাকলে বাংলাদেশের যুব সমাজ চরম ধ্বংসের মুখে পড়বে। তাদের দাবি স্পষ্ট, এই অবৈধ ব্যবসার হোতা রাশিদুল এবং তার সহযোগী ও ছোট ভাই কাউসারের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা দাবি করছেন, এই মাদকের উৎস বন্ধ করতে হবে মূল জায়গা থেকেই। শুধু দোকান নয়, উৎপাদন বন্ধ না হলে কোনো সমাধান আসবে না। এখন সময় কঠোর পদক্ষেপের। যুব সমাজকে রক্ষা করতে হলে এই মাদক সরবরাহকারীদের শেকড় থেকে বিচ্ছিন্ন করতে হবে।